এসআইআর এর রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ। দেখুন, এই যত সেকুলার পার্টি আছে, সকল যারা নিজেদেরকে সেকুলার পার্টি বলে, সে এই পার্টিতে থাক বা ওই পার্টিতে থাক বা লাল পার্টিতে থাক, সব এক জায়গায়। রসুনের পেছন দিক যেমন এক জায়গায় থাকে, এদেরও সবাই এক জায়গায়, কোনো পার্থক্য নেই। কথা বলবো এবার, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এই নির্দেশ নজিরবিহীন নির্দেশ। দেখো, জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে, তারা তাদের একটা হাইকোর্টের বিচারপতি একটা কমিটি তৈরি করবেন, তাদের নিয়ে তারাই সমস্ত কিছু অভিযোগ নিষ্পত্তি করবেন এবং তাদের সিদ্ধান্তই সুপ্রিম সিদ্ধান্ত। যাব অর্ণবের কাছে, তার আগে আরো একবার সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে, কারণ এই ক্লাসে বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন, গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই। ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত এফিসিয়েন্সি কেন? মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা। আবারও চলে যাব, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এই জুডিশিয়াল অফিসার নিয়োগ কোথায় গিয়ে সুপ্রিম কোর্টের মনে হলো যে হ্যাঁ, এই খুঁতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তা থেকে গিয়েছে, নির্বাচন কমিশনের একটা ব্যর্থতা এর মধ্যে থেকে গিয়েছে? দেখো, বিষয়টা তৃণমূল কংগ্রেস তারা এফেক্টেড হয়েছে, তারা অভিযোগ করবে, তারা মামলা করেছে, তাদের অভিযোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মূল সমস্যাটা তৈরি হলো যখন প্রায় ৮,৫০৫ অফিসার রাজ্য সরকার দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন দেশের শীর্ষ আদালতে অভিযোগ করলো এই অফিসাররা র্যাঙ্ক ওয়াইজ ইআরও বা এইআরও এই পদে কাজ বা মাইক্রো অবজারভার পদে কাজ করার যোগ্য নয়। যতজন যোগ্য ছিলেন তাদেরকে তারা যথাসাধ্য কাজে লাগিয়েছেন, কিন্তু ইআরও একটা বিধানসভার তিনি সর্বশেষ কথা বলেন, কারণ ফাইনাল ড্রাফট বা রোল যেটা ভোটার তালিকা যেটা বেরোবে সেটা ইআরও সার্টিফাই করবেন। ইআরও এক্ষেত্রে এই যোগ্য অর্থাৎ এসডিও পদমর্যাদার আধিকারিক না থাকার কারণে এই কাজ করতে সমস্যা হচ্ছে। তার ইলেকশন কমিশন অ্যাডমিট করে নিল অফিসারের খামতি রয়েছে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, সরাসরি সুপ্রিম কোর্টই বলল, যখন রাজ্য অফিসার দিচ্ছে, কমিশন বলছে তাদের আপ টু মার্ক নয়, র্যাঙ্ক ওয়াইজ দেয়নি, একই সঙ্গে রাজ্য বলছে দিয়েছি, এই অবস্থায় বাইরের রাজ্য থেকে আইএএস অফিসার বা অন্য আধিকারিক নিয়ে আসার কথা প্রস্তাব আকারে জানায় একটা কমিশন। এই সুপ্রিম কোর্ট তারা সতর্কতা দিয়ে বলল, যখন বোথ সাইডে অর্থাৎ দুটো সাংবিধানিক বডি, একদিকে জাতীয় নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্য সরকার, এই দুটো সাংবিধানিক বডির মধ্যে যখন একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হচ্ছে, একটা ধোঁয়াশার বাতাবরণ তৈরি হচ্ছে, এলজি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ক্লেম এবং অবজেকশন অর্থাৎ সেগুলো শুনানির পর একটা স্থির সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে, তাই সুপ্রিম কোর্ট বলছে তাহলে তুমি কোয়াসি জুডিশিয়াল অফিসার আমরা অ্যাপয়েন্ট করে দিচ্ছি। কারা কোয়াসি জুডিশিয়াল অফিসার হবে সেটা প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট এই ঘটনার সঙ্গে অর্থাৎ এসআইআর এর সঙ্গে যারা স্টেক হোল্ডার রয়েছে, সেটা সিইও আমাদের রাজ্যের মেন মনোজ আগরওয়াল স্যার তিনি হতে পারেন, চিফ সেক্রেটারি, ডিসিপি, এছাড়াও নির্বাচন কমিশন আলাদা করে অফিসার দিতে পারে। তারা একটা বৈঠক করুক, এমপি থাকুক, অ্যাডভোকেট জেনারেল রাজ্যের মূল আইনি পরামর্শদাতা, কেন্দ্রীয় সরকারের এ রাজ্যের মূল আইনি পরামর্শদাতা আমরা জানি ওই এসডি অতিরিক্ত সলিসিটর, তারা সবাই মিলে থেকে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিক কোন জুডিশিয়াল অফিসার কিভাবে কাজ করবে, তার একটা রূপরেখা তৈরি করুক, এবং পারলে সেটা ২৪ ঘন্টার মধ্যে, যেহেতু হাতের সময় কম, আমাদের ৭ই মের মধ্যে বিধানসভা তৈরি করতে হবে আমরা জানি। তাই শনিবার দিন এই বৈঠকে নির্দেশ দেওয়া হলো এই কোয়াসি জুডিশিয়াল অ্যাপয়েন্ট করে এই ক্লেম এবং অবজেকশন সেটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার যে সুপ্রিম কোর্টের আজকে আদেশ, এটা দেশের স্বাধীনতার পর কোন সময়ে নির্বাচন কমিশনের কাজে এরকম হস্তক্ষেপ সুপ্রিম কোর্টে করতে হয়নি। কেন করতে হলো? সুপ্রিম কোর্টের শব্দবন্ধে
এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, অর্থাৎ বিশেষ একটা পরিস্থিতি এ রাজ্যে তৈরি হয়েছে এসআইআর এর উদ্ভূত পরিস্থিতির জন্য, তাই এই নির্দেশ সুপ্রিম কোর্টকে দিতে হলো। পাশাপাশি আরো একটি বিষয় কি বললো সুপ্রিম কোর্ট, যে তাই চাইলে নির্বাচন কমিশন এ রাজ্যে এসআইআর এর যতটা কাজ হয়েছে তার একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা তারা প্রকাশ করতে পারে। এক্ষেত্রে ভোটার তালিকার একটা অংশ তৈরি হবে, একটা অংশ তৈরি হবে না, যতক্ষণ না সম্পূর্ণ ভোটার তালিকা তৈরি হচ্ছে ভোট ঘোষণা করা বা তার প্রস্তুতি ঘটিয়ে থাকা কোনোটাই সম্ভব নয়। সব মিলিয়ে নির্বাচন কমিশনের যে কাজ ছিল, তাদের যে করার ধরন ছিল, পদ্ধতি ছিল, সেটা গোড়া থেকে তৃণমূল কংগ্রেস সহ আরো বেশ কিছু রাজনৈতিক দল তারা অবজেকশন জানিয়ে এসেছিল, সেটাই বাস্তবে সত্য হলো। তাই এবার সরাসরি প্রধান বিচারপতি যে জুডিশিয়ারিতে বিলং করেন সেই জুডিশিয়াল অফিসারদের ঘাড়েই এবার এই বড় কাজের দায়িত্ব দেওয়া হলো। তার কিন্তু দেখো এই পরিস্থিতিতেও সুপ্রিম কোর্ট তো আর 28 তারিখেই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এমন জায়গাতেই স্থির থাকলো তাদের পর্যবেক্ষণে। সময় তো সুপ্রিম কোর্ট পেছোয়নি, কিন্তু হাতে আর সপ্তাহ খানেক সময়, এই গোটা প্রসেস কমপ্লিট করা কি আদৌ সম্ভব হবে অর্ণব? একেবারেই নয়, বাস্তবসম্মত নয়। কারণ 82 জুডিশিয়াল অফিসার মানে আমাদের রাজ্যের প্রত্যেক জেলা ধরে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ধরেও কয়েকশো আছে, আমরা ধরে নিলাম। তাদের একটা নির্দিষ্ট ফাংশনিং কাজ রয়েছে। এক্ষেত্রে রিটায়ার্ড জাজরা সেখানে কাজ করবে কিনা, এই পুরো বিষয়টা সিদ্ধান্ত নেওয়া, কেউ শহরে আছেন, কেউ শহরের বাইরে আছেন, তার নির্দিষ্ট কোনো কাজ আছে, তার প্রিফিক্সড কিছু কাজ আছে, কাজে এই বিষয়টা নিরূপণ করতেও তো কিছুটা সময় প্রয়োজন। তারা এরপর সমস্ত কিছু এক্ষেত্রে যে জেলার ক্ষেত্রেই কাজ হবে সেই জেলার ডিএম এবং এসপি তাদের সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দেবেন। কিছুটা সময় তো লাগবেই, কাজেই পুরো কাজটা করতে যে কিছুটা সময় লাগবে তা বলার অপেক্ষা রাখে না। কাজেই সব মিলিয়ে যেভাবে মূল একটা যে বিষয়টা বারবার বললো, নির্বাচন কমিশন বারবার দাবি করছে যে তামিলনাড়ু, গুজরাট, সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় যা এসছে তাতে 13 কোথাও 17% নাম বাদ গেছে। এ রাজ্যে তো 7.6%। নির্বাচন কমিশন যখন দাবি করছে পশ্চিমবঙ্গে 7.6% ভোটার বাদ গেছে মূল খসড়া তালিকা থেকে, অর্থাৎ 7,50,00,000 বা 55 লাখ থেকে। এক্ষেত্রে প্রধান বিচারপতি তার একটা শব্দবন্ধে স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জবাব দিয়ে দিলেন, যদি 7.6% নাম বাদ যাওয়া ভোটারের সেটা যদি ত্রুটি মুক্ত এসআইআর প্রক্রিয়ার উদাহরণ হয়, তাহলে এত ইউ অ্যান্ড ক্রাই কেন, এত চিৎকার কেন চারিদিকে? কাজেই এই জুডিশিয়াল অফিসারকে দিয়ে বিষয়টা সুষ্ঠু সমাধান একমাত্র পথ, এটা দেশের শীর্ষ আদালত মনে করছে, সেই পথেই হাঁটতে বললে এবার জাতীয় নির্বাচন কমিশনের দেশের শীর্ষ আদালত। বেশ, নথি যাচাই এবার জুডিশিয়াল অফিসার, নথি যাচাই করতে জুডিশিয়াল অফিসার নিয়োগ, হাইকোর্টকে অফিসার নিয়োগ করতে বলল সুপ্রিম কোর্ট। এসআইআর এর রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকেই মান্যতা সুপ্রিম কোর্টের। লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রক্রিয়ায় খুঁত রয়েছে কমিশনের। নথি যাচাই বিচার বিভাগের নজরদারি নিয়ে বেনজির নির্দেশ, দেশের সর্বোচ্চ আদালতের অফিসারদের কমিটি তৈরি করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি, তাদের সিদ্ধান্তই সুপ্রিম সিদ্ধান্ত হিসেবে মান্যতা পাবে। শনিবারই সিইওর সঙ্গে বৈঠক করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। এটা একটা ঐতিহাসিক ডিসিশন। পশ্চিমবাংলার মানুষ যাতে ভোট দিতে পারে, যারা অ্যাকচুয়াল ভোটার, তার জন্য সুপ্রিম কোর্ট আজকের এই অর্ডারটা দিয়েছে। সুপ্রিম কোর্ট আজকে রিকগনাইজ করেছে যে গভর্নমেন্ট ইলেক্টেড যে একটা স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেই স্টেট গভর্নমেন্টের সঙ্গে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা বিরাট বড় ডিসপিউট তৈরি হয়ে গেছে, এবং সেই ডিসপিউটটাকে মেটানোর জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে, আর যদি কেউ যেগুলো বাকি থাকবে সেগুলো একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেওয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে। কারণ এই ক্লাসে বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা। কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে।
তাদের হাতে তো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তাহলে সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত এফিসিয়েন্সি কেন?